প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। তোমরা জানো যে আমাদের বর্তমান ক্রান্তিকাল চলছে। হ্যাঁ, নিশ্চয়ই ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা দেখা হবে, তোমাদের সাথে সাক্ষাৎ হবে। হ্যাঁ, প্রতিষ্ঠানের মধ্যেই ইনশাআল্লাহ খুলে যাবে। ততদিনে তোমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাচ্ছ বাসায়। আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে মডিফাই করার জন্য। তোমরা নিয়মিতই পড়াশোনা চালিয়ে যাবা, কারণ পড়াশোনা স্টপ করলেই তোমাদেরই ক্ষতি হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর সম্পাদ্য 5, ঠিক আছে, সম্পাদ্য 5 নিয়ে আমরা আজকে আলোচনা করব। সম্পাদ্য 5-এ যে সাধারণ নির্বাচন কি বলছে, যে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। তার মানে আমাদেরকে বলছে যে একটি সরলরেখা আঁক করতে বলছে, রেখা, ওই রেখার বহিস্থ একটা বিন্দু নিতে বলছে বাইরে, সেখান থেকে তার উপর কী করতে বলছে, ওই রেখার উপর একটি কী করতে বলছে, লম্ব আঁক করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে কী করতে পারি, যে একটি সরলরেখা আমাদেরকে তাহলে নিতে বলছে, তাহলে আমরা একটি সরলরেখা নিলাম। ঠিক আছে, এটা একটি সরলরেখা। হ্যাঁ, সরলরেখা, সরলরেখা। তাহলে এ এবং কি আমরা ধরলাম এ বি একটি সরলরেখা। তাহলে এটা বলছে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে, তাহলে এ বি একটি সরলরেখা বহিস্থ, তাহলে তার বহিস্থ কি আমরা বি একটা বিন্দু দিলাম আমরা, হ্যাঁ, নাম দিলাম পি। ঠিক আছে, তাহলে এ বি একটি সরলরেখা, তার বহিস্থ একটি বিন্দু কি নিলাম আমরা, পি নিলাম। ঠিক আছে, কি নিলাম, পি নিলাম। তাহলে এই পি বিন্দু থেকে এই যে রেখার উপর একটি কি করতে বলছে, লম্ব আঁক করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা যেভাবে আমাদেরকে কাজ করতে বলতে সেভাবে কাজ করব এবং সেভাবে আমরা কি লিখবো সুবিধার ক্ষেত্রে। তাহলে কি হলো, এ বি একটি সরলরেখা এবং পি কি একটি বহিস্থ একটি বিন্দু দিচ্ছি আমরা, তাই না? তাহলে এ বি একটি সরলরেখা, পি বহিস্থ একটি বিন্দু। ঠিক আছে না? এবার আমরা কি করব, এই পি কে কেন্দ্র করব, পি কে কেন্দ্র করে সুবিধা মতন ব্যাসার্ধ নেব, নিয়ে একটি বৃত্তচাপ আমরা আঁট করব। তাহলে পি কে কেন্দ্র করলাম, পি কে কেন্দ্র করে, হ্যাঁ, সুবিধা মতন ব্যাসার্ধ নিয়ে, পি কে কেন্দ্র করে সুবিধা মতন ব্যাসার্ধ নিয়ে একটি কি করলাম আমরা, বৃত্তচাপ আঁট করলাম। ঠিক আছে, কি করলাম, বৃত্তচাপ নিয়ে নিলাম। এই বৃত্তচাপটি এ বি সরলরেখা ধরো এক্স এবং কি ওয়াই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, কি করে, এক্স এবং ওয়াই বিন্দু কি করে, ছেদ করে। তাহলে যতটুকু আমরা করলাম, কি করলাম, যে এ বি একটি সরলরেখা, কি এ বি একটি সরলরেখা, পি বহিস্থ একটি বিন্দু। ঠিক আছে না? এবার কি করলাম, পি কে কেন্দ্র করে সুবিধা মতন, তোমার সুবিধা মতন তুমি ব্যাসার্ধ নিবা, সুবিধা মতন ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আমরা আঁট করছি, এখানে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁট করছি। বৃত্তচাপটি কি হয়েছে, এ বি রেখা এক্স এবং ওয়াই বিন্দুতে কি করছে, সে ছেদ করে, তাই না? কি করে, এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। এবার কি করব, ধাপে ধাপে আমরা আসবো। ঠিক আছে, এবার এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াই কে কেন্দ্র করব। ঠিক আছে, মানে এক্স এবং ওয়াই এর সমান ব্যাসার্ধ নিই আমরা, এক্স এবং ওয়াই এর সমান ব্যাসার্ধ নিলাম। নেওয়ার পরে এক্স কে কেন্দ্র করে একবার, ওয়াই কে কেন্দ্র করে একবার, যে দিকে পি বিন্দু আছে তার বিপরীত পাশে আমরা কি করব, দুটি বৃত্তচাপ নিয়ে নেব। ঠিক আছে, তাহলে কি হলো, এক্স এবং ওয়াই এর সমান ব্যাসার্ধ নিলাম। নেওয়ার পরে এই এক্স কে কেন্দ্র করে, হ্যাঁ, এক্স কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি, এক্স কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ, আবার ওই একই ব্যাসার্ধ একইভাবে ওয়াই কে কেন্দ্র করে কি আর একটি বৃত্তচাপ আঁকি। ঠিক আছে, আর একটি বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, আর একটি কি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুইটি কোথায় এসে ছেদ করলো, কিউ বিন্দুতে কি করে, কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে বৃত্তচাপ দুটি কোথায় ছেদ করে, কিউ বিন্দুতে কি করে, ছেদ, কিউ বিন্দুতে ছেদ করে। এখন আমরা এই পি এবং যে কিউ পাইলাম, ঠিক আছে, পি এবং কি, পি এবং যে কিউ পেলাম, এই পি কিউ আমরা কি করে দেবো, যোগ করে দেবো। ঠিক আছে, এবার আমরা কি করবো, পি কিউ যোগ। ঠিক আছে, কি পি কিউ কি করি, যোগ করি। তাহলে এই যে পি কিউ যে যোগ করলাম, ঠিক আছে, হ্যাঁ, পি কিউ যোগ করি। এই পি কিউ রেখাংশটা কি এ বির উপর কি হলো, লম্ব হলো। ঠিক আছে, তাহলে পি কিউ রেখাংশ কি হলো, এ বির উপর কি
কি লম্ব হলো। ঠিক আছে, তাহলে আমরা কি কি করছিলাম এখানে দেখো, প্রথমে আমরা এবি একটি সরলরেখা নিছিলাম, তার বহিস্থ পি একটি বিন্দু নিছিলাম। ঠিক আছে না, এই পি কে কেন্দ্র করে আমরা সুবিধা মতন ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ করছিলাম। এই বৃত্তচাপটি এবি এক্স এবং ওয়াই কে কি হচ্ছে ছেদ করে। আবার এক্স এবং ওয়াই এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যেদিকে পি বিন্দু ছিল তার বিপরীত পাশে আমরা এক্স কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আবার ওয়াই কে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ আমরা কি করছি আর্ট করলাম। এবার এই দুই বৃত্তচাপ কি হলো, কিউ বিন্দু কি হলো ছেদ করলো, তাহলে আমরা পি কিউ কি করলাম এবার যোগ করলাম। ঠিক আছে, তাহলে এই পি কিউ রেখাংশ, এই পি কিউ যে রেখাংশ, এই পি কিউ রেখাংশই কি হলো এ বি এর উপর কি লম্ব অঙ্কিত হলো। ঠিক আছে, তাহলে আমরা এর ধাপ আকারে আমরা এইভাবে এগুলো লিখতে পারি সুন্দর করে। যে প্রথমে আমরা কি করছিলাম একে, ঠিক আছে কি হচ্ছিলাম যে এ বি একটি সরলরেখা এবং পি তার বহিস্থিত বিন্দু পি মনে করি। তাহলে আমরা এখানে কি মনে করি এ বি একটি সরল রেখা, তাই না? আমরা এ বি কি নিছিলাম সরল রেখা নিছিলাম। ঠিক আছে, এবং পি তার বহিস্থ বিন্দু নিছিলাম, তাই না? তাহলে এবং সরলরেখা এবং পি তার বহিস্থ বিন্দু, তাই না? পি তার কি বহিস্থ বিন্দু। ঠিক আছে, এভাবে আমরা 2 নম্বরে লিখতে পারি। 2 নম্বরে আমরা কি করছিলাম, পি কে কেন্দ্র করে আমরা পি কে কেন্দ্র করে সুবিধা মতো কি একটা ব্যাসার্ধ নিয়েছিলাম, তাই না? তাহলে পি কে কেন্দ্র করে, হ্যাঁ পি কে কেন্দ্র করে সুবিধা মতন ব্যাসার্ধ নিয়ে সুবিধা মতো ব্যাসার্ধ, হ্যাঁ সুবিধা মতন ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। ঠিক আছে, একটি বৃত্তচাপ আঁকি। ঠিক আছে, এই বৃত্তচাপ কি করছিল এবি রেখাকে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে আঁকি। হ্যাঁ, যা হ্যাঁ এবি রেখাকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে, তাই না? কি এক্স এবং কি ওয়াই বিন্দুতে কি করছে ছেদ করে। আমরা এইভাবে তারপর আমরা 3 নম্বর লিখতে পারি। এবার কি হচ্ছিলাম এক্স এবং ওয়াই এর কে কেন্দ্র করে, তাই না? এক্স এবং ওয়াই কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এক্স ও ওয়াই কে কেন্দ্র করে এক্স ও ওয়াই কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর যে পাশে পি বিন্দু আছে, এই এ বি এর যে পাশে পি বিন্দু তার বিপরীত পাশে, হ্যাঁ একই পাশ ব্যাসার্ধ এ বি এর যে পাশে পি বিন্দু আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। ঠিক আছে, এই দুটি বৃত্তচাপ, ঠিক আছে না? যেদিকে পি বিন্দু আছে তার বিপরীত দিকে এক্স এবং ওয়াই কে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকছি আমরা। এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, এই যে একটা, তাই না? তাহলে এই বৃত্তচাপ কি হয়েছে, কোথায় ছেদ করছে? বৃত্তচাপ পরস্পর কি কিউ বিন্দু কি করছে ছেদ করছে আগে, তাই না? তারপরে আমরা এটাতে পরে আমরা স্টেপে লিখবো, এখানে সোজা আঁকি, তাই না? ঠিক আছে, বৃত্তচাপ পরস্পর কি কিউ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ এই বৃত্তচাপদ্বয় কিউ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপদ্বয় কি কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবার আমরা 4 নম্বরে আসি ধাপে। তাহলে ছেদ কিউ বিন্দু ছেদ হলে এবার আমরা পি এবং কিউ কি করব যোগ করব। ঠিক আছে, তাহলে পি কিউ যোগ করি। ঠিক আছে, পি কিউ কি যোগ করি। তাহলে এই পি কিউ রেখাংশ
এই যে পি কিউ, এই পি কিউ রেখাংশটা কি হলো এখন, পি কিউ রেখাংশ, পি কিউ রেখাংশ, ঠিক আছে, এ বি এর উপর কি লম্ব। ওকে, তাহলে পি কিউ রেখাংশ এ বি এর উপর, এ বি এর উপর লম্ব, ঠিক আছে। তাহলে আমাদেরকে যেটা বলছিল যে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। তাহলে আমরা এই কি পেলাম, আমরা পি কিউ রেখাংশ পেলাম, এই তাহলে এ বি এর উপর কি হলো, এই যে লম্ব অঙ্কিত হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের সাধারণ নির্বাচনে কি ছিল, আবার আমরা একবার রিভিশন করি, যে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে, ওই রেখার উপর লম্ব আঁকতে হবে, সাধারণ নির্বাচন আমাদের ছিল। আমরা যেভাবে কাজগুলো করলাম ধাপে ধাপে, কি করছিলাম আমরা, যে এ বি একটি আমরা সরলরেখা নিলাম, তাই না, কি এ বি একটি সরলরেখা নিলাম, এবং পি একটা কি নিলাম, আমরা বহিস্থ একটা বিন্দু নিলাম, ঠিক আছে না। এই পি বহিস্থ বিন্দুকে কেন্দ্র করে, পি কে কেন্দ্র করে আমরা সুবিধা মতো, তোমার ইচ্ছা মতো তোমরা কি নিবা, একটা ব্যাসার্ধ নিবা, ঠিক আছে। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁট করছিলাম, তাই না। এই বৃত্তচাপটি এই এ বি রেখার এক্স এবং ওয়াই বিন্দুতে কি করে ছেদ করে, এসে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে, তাই না। তারপরে আমরা কি করলাম, যে এই এক্স এবং ওয়াই এর সমান ব্যাসার্ধ নিয়ে এক্স কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আবার ওয়াই কে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ আমরা আঁট করছি, তাই না। এবার এই দুই বৃত্তচাপ কি হলো, কিউ বিন্দুতে এসে কি করলো, ছেদ করলো। তাহলে আমরা এই পি কিউ এবং আমরা কি করলাম, যোগ করলাম। এই পি কিউ এ বি এর উপর কি হলো, লম্ব অঙ্কিত হলো, ঠিক আছে। তাহলে তোমরা এটা আবার বাসায় প্র্যাকটিস করবে, হ্যাঁ, সুন্দর করে প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ পেয়ে যাবে। তাই তোমাদের বাসার কাজ এটাই থাকলো। ওকে, থ্যাংক ইউ।